আমি মনিতাপা। এখন আমরা যাচ্ছি মন্ট্রিয়াল শহরের ডাউনটাউন থেকে প্রায় 50 কিলোমিটার মতন দূরে বিশাল একখানা শপিং এরিয়াতে, প্রিমিয়াম আউটলেট মন্ট্রিয়াল, যা মিরাবেল এরিয়াতে অবস্থিত। গাড়িতে করে আসতে এখানে প্রায় 1 ঘন্টা মতন আমাদের সময় লেগে গেল। নমস্কার, আমি মনিতাপা। 16 আনা বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমিও আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজ শনিবার সকাল 11টা মতন বাজে, আর এই এরিয়াটা ওপেন হয় মোটামুটি 10টা থেকে। এইটুকু সময়ের মধ্যে বিশাল ভিড় এখানে, পার্কিংয়ে প্রায় জায়গা পাওয়াই যাচ্ছিল না। এই হলো মেন গেট। অবশ্য এই গেটটা ছাড়া পাশাপাশি আরও বেশ কয়েকটা গেট আছে। এই পুরো এরিয়াটাই হলো বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড়, জুতো, ঘড়ি বা অন্যান্য জিনিসপত্রের দোকান, অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাক্টরি আউটলেট। প্রথমেই চলে এসেছি নাইকিতে, জুতোর দোকানে। বিশাল লাইন পড়েছে সকাল থেকে, আর সময় নষ্ট করে লাভ নেই, আমরাও দাঁড়িয়ে পড়ি এবার লাইনে। সোম থেকে শুক্র এই শপিং এরিয়াটা সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকলেও শনি রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এটা খোলা থাকে। শনি রবি মানেই তো মানুষের ছুটির দিন, তাই যে কোনো জায়গায় মানুষের যাতায়াতও বেড়ে যায় অনেকটাই, তাই এখানেও ভীষণ ভিড় হয়। এবার আপনারা অনেকেই হয়তো ভাবছেন, ডাউনটাউন বা তার আশেপাশে এরিয়ায় তো অনেক ভালো ভালো শপিংয়ের জন্য দোকান আছে, তাও আমরা এত দূরে কেন ছুটে এলাম? যে কোনো ব্র্যান্ডের ফ্যাক্টরি আউটলেট হওয়ায় এখানে জিনিসপত্রের কালেকশন যেমন থাকে ভীষণ ভালো, তার পাশাপাশি দামটাও বেশ কম থাকে। আবার বেশিরভাগ ব্র্যান্ডে প্রায় সময়ই অনেক ডিসকাউন্ট চলতে থাকে। অনেক সময় আবার এমনটাও হয়, আমাদের দেশে ব্র্যান্ডেড জিনিসপত্রের যা দাম পড়ে, ওই একই জিনিস কানাডাতে ডিসকাউন্টে বেশ কিছুটা কমেও আমরা পেয়ে যাই এই এরিয়াতে এসে। আর এই বিপুল সম্ভারের মধ্যে নিজের পছন্দের জিনিসটা কিনে নিতে কার না ভালো লাগে বলুন? এখন আমি রয়েছি মেন শু সেকশনে। তোজো আর ওর বাবা অন্যদিকে জামা কাপড়ের দিকটা একটু ঘুরে দেখছে। আমার তো জুতোগুলো বেশ ভালোই লাগছে। বাহ, এটা তো বেশ সুন্দর দেখতে। অবশ্য যার জন্য দেখছি সেই মানুষটা যদি নিজের পায়ে পড়ে নিজে পছন্দ করে কেনে, সেটাই বরং ভালো হবে। যাই, তাকে গিয়ে একবার দেখাই। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে আবার শনি রবিবার টয় ট্রেনও চলতে থাকে। দেখি সব কিছু কেনাকাটা হয়ে যাক, তারপর না হয় ছেলেটাকে নিয়ে একবার চাপবো। এখন চলে এলাম ফসিলসের দোকানে। এই যে সামনের ব্যাগগুলো মোটামুটি $129-30 করে দাম, মানে ধরুন ওই 9,000 টাকা বা তার থেকে একটু বেশি। আর এই যে ঘড়িগুলো দেখছেন, মেল ঘড়ির বা ফিমেল ঘড়ির স্টার্টিং প্রাইস $79, অর্থাৎ প্রায় 4,800 থেকে 5,000 টাকা মতো। কিন্তু আমাদের দেশে সম্ভবত ফসিলস ঘড়ির স্টার্টিং প্রাইসই হয় 7-8 হাজার টাকা প্রায়। সেই হিসাবে দেখতে গেলে এখানে দাম কিছুটা কম। এই দিকটা পুরোটাই ফিমেল রিস্ট ওয়াচ সেকশন। এইগুলো সবই মোটামুটি $79, অর্থাৎ প্রায় 5,000 টাকার মতন দাম পড়ে যায় ট্যাক্স, জিএসটি ইত্যাদি নিয়ে। দুঃখের বিষয়, আমার যা রিস্টের সাইজ এত পাতলা, সেই অনুযায়ী মনের মতন ঘড়ি ঠিক পেলাম না আজকে। যাই হোক, পরের বার না হয় ভেবে দেখব। আমিও নাইকি থেকে কালো রঙের একটা জুতো কিনে নিয়েছি, ঠিক যেমনটা আমার হাজব্যান্ডের দেখলেন। তবে সেই সময় এতটাই ভিড় ছিল, তাই আপনাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করতে পারলাম না। ইচ্ছা করেই কালো কিনলাম, জানেন, যে কোনো ড্রেসের সাথে কালো রঙটা ভীষণ ভালোভাবে মানিয়ে যায়। ঘড়ি কেনার পর্ব শেষ, এবার যাব অন্য দোকানে। স্কেচার্সেও দেখছি 30% মতন অফ দিচ্ছে। অবশ্য নাইকিতেও প্রায় 30 কি 35% মতন আমরা অফ পেলাম। এর পাশাপাশি পিউমা, অ্যাডিডাস ইত্যাদি শোরুমও এখানে আছে। এত কম সময়ের ব্যবধানে সবগুলো তো ঘুরে দেখা সম্ভব নয়। পরে যদি কখনো আসি, নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সব কিছুর মাঝে আজকের উপরই পাওনা রৌদ্রমাখা একটা মন ভালো করা দিন। অনেক সময় পরে এরকম সূর্যি মামার দেখা পেলাম আমরা। পাশাপাশি অবশ্য হাওয়াটাও চলছে মারাত্মক,
কিন্তু এই রৌদ্রমাখা দিনে রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু মন্দ লাগছে না। দেখুন, প্রায় সব দোকানেই এখানে 30 থেকে 50% মতন অফ চলছে। অবশ্য এই অফটা প্রায় সময়ই চলতে থাকে। যারা মন্ট্রিয়াল শহর বা তার আশেপাশে থাকেন, এই জায়গাটায় অবশ্যই একবার আসতে পারেন, যদি অনেক কিছু আপনাদের একসাথে কেনার থাকে। গেস, গ্যাপ এগুলো কিন্তু জামা কাপড়ের জন্য বেশ ভালো দোকান, কোয়ালিটি বেশ ভালো মেনটেন করে তারা। আজকে একটা হুডি কেনার ইচ্ছা আছে গ্যাপ থেকে, কিন্তু সব দোকানে তো ভিডিও বানানোর অনুমতি থাকে না, তাই হয়তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না। যখন থেকে টয় ট্রেন দেখেছে ছেলেটা চাপার জন্য ছটফট করছে। যাই হোক, এবার তার অপেক্ষার অবসান। Bye bye. Bye bye. পুরো শপিং এরিয়াটা জুড়ে এক রাউন্ড টয় ট্রেনটা ঘুরে, যার জন্য পার পার্সেন্ট 420 টাকা থেকে 450 টাকা বা $7 মতন টিকিটের খরচা পড়ে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এই টয় ট্রেনের গেটগুলো থাকে এত ছোট, বাচ্চা বা খুব রোগা পাতলা কেউ ছাড়া এই গেট দিয়ে ভেতরে ঢোকা বেশ মুশকিল হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় রোগা হয়ে ভালোই হয়েছে, যে কোনো জায়গায় বেশ সুন্দর অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আবার মাঝে মাঝে রোগা হওয়ার জন্য বেশ কিছু মানুষের কাছে কথাও শুনতে হয়, দিন দিন কেন রোগা হয়ে যাচ্ছিস, ঠিক করে খাওয়া দাওয়া করিস না নাকি, বেশি চিন্তা করিস নাকি, ডাক্তার দেখা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যে এমনটাই সেটা বোঝাই সবাইকে কি করে ভেবেই পায় না মাঝে মাঝে। শেষের যে ভিডিওটা দেখলেন তার সৌজন্যে আমার কর্তামশাই। যদিও তিনি নিজে খুব একটা ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই ক্যামেরা দেখলে বা ছবি ভিডিওর নাম শুনলে কেমন একটা গোমরামুখ হয়ে যান। কিন্তু আমিও তো ছাড়ার পাত্রী না, জোর করেই তার ভিডিও বানাতে থাকি। আর ছেলেটাও হয়েছে বাবার মতন, একদম ছবি ভিডিও পছন্দ করে না, তাই দেখবেন আমার ভিডিওতে খুব একটা তার ছবি ভিডিও দেখা যায় না। এই পুরোটাই হলো বিশাল একটা রেস্টুরেন্ট এরিয়া, কিন্তু যা ভিড় দেখছি আজকে, বসার জায়গা পাবো কিনা সন্দেহ আছে। বাড়ি থেকে বেশ কিছু খাবার বানিয়ে এনেছিলাম। আসলে আমি বরাবরই পছন্দ করি বাড়ির বানানো খাবার খেতে। এখানেও দোকানগুলো থেকে টুকটাক কিছু কিনে নেব, তবে চলুন তার আগে একটা বসার জায়গা খুঁজে বের করি। কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু শেষে এবার বাড়ি যাওয়ার পালা। বেশ ভালো কাটলো কিন্তু সারাটা দিন। এই এরিয়াটা ডাউনটাউন থেকে অনেকটা দূরে হওয়ায় বাসে মেট্রোতে আসতে গেলে বারবার চেঞ্জ করে অনেকখানি সময় হাতে নিয়ে বেরোতে হবে, আর তা বেশ কষ্টকর। তাই চেষ্টা করবেন গাড়িতে যদি আসতে পারেন আপনারা। এখানেই শেষ করি আজকের ভিডিও। সকলকে আমার পাশে থাকার অনুরোধ জানাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর অনেক শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ভিডিওতে। ধন্যবাদ।